নিশ্চয়ই দেখেছেন যে অনুব্রত মণ্ডল থানার আইসি কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে কথা বলেছেন। কি প্রতিক্রিয়া থাকবে? অনুব্রত মণ্ডলের মতন মানুষরা আসলে আজকের রাজনীতিতে কদর্যতা অ্যাড করবার জন্য রয়েছেন। তৃণমূল থেকে এদেরকে ভাড়া করে রাখা হয়েছে যাতে রাজনীতিকে প্রতিদিন মানে একটা নিম্ন রুচির প্রতিফলন হিসেবে সামনে রাখা যায়, যাতে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা রাজনীতি বিমুখ হয়ে যায়। কিন্তু তৃণমূল এবং তো বলেছে তারা তার এই মানে ভাষা প্রয়োগকে সমর্থন কি করছে না। করেছে এটা বের করেনি কেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কেন এটা ঘোষণা করতে পারছে না যে অনুব্রত মণ্ডল তৃণমূলের কেউ নয়? কেন বলতে পারছে না? এবং পুলিশের কি অবস্থা আমাদের রাজ্যের বুকে সেইটা প্রমাণ হয় এই থেকে। প্রশাসন, সেই প্রশাসনকে একটা দু পয়সার গুন্ডা সে এই ধরনের হুমকি, এই ধরনের কদর্য ভাষা তার পরিবারের মানুষজনকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে এই ধরনের অপমানজনক কথাবার্তা বলতে পারে এবং কার্যত রেপ থ্রেট দিচ্ছে। তো একদম। কার্যত রেপ থ্রেট দিচ্ছে। পুলিশের পরিবারের মানুষজন যদি এই ধরনের রেপ থ্রেটের সম্মুখীন হয় তাহলে আমাদের গোটা রাজ্যের মহিলারা তারা কতটা নিরাপত্তাহীনভাবে রয়েছে একবার ভেবে দেখা দরকার। এবং এর জন্য দায়ী সরকার, এর জন্য দায়ী সরকারি দল। এই ধরনের দু পয়সার গুন্ডাদেরকে পুষেছে এবং এই দু পয়সার গুন্ডাদের দ্বারা পরিচালিত হয় এখন সরকারটা। এর আগেও তো অনুব্রত মণ্ডলকে আমরা বলতে শুনেছি, পুলিশকে সরাসরি আক্রমণ করতে শুনেছি, বোম মেরে দেওয়ার মতো। তারপরেও এই তারপরেও ঘটনা তার কিভাবে তার দেখছেন? তার তারপরেও সরাসরি মমতা ব্যানার্জির হাত আছে মাথার ওপর, তাই যা খুশি তাই করতে পারছে। আমার একদম শেষ প্রশ্ন থাকবে। আজকে শিক্ষকরা রাস্তায় নেমেছিল। যেহেতু তোমরা ছাত্র ফেডারেশন করো, তাই জন্যই প্রশ্ন তো থাকছেই। শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছিল আন্দোলনের জন্য। আমরা দেখেছি কিভাবে পুলিশের আক্রমণ। সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে কি বলতে চাও? শিক্ষকরা রাস্তায় থাকলে, যোগ্য শিক্ষকরা তাদের স্কুলে ফেরার দাবি নিয়ে রাস্তায় নামলে পুলিশ মারমুখী হয়, পুলিশ মারধর করে, পুলিশ লাঠিপেটা করে, লাঠিপেটা করে। আর যখন সেই পুলিশেরই একজন সহকর্মীর স্ত্রীকে এই ধরনের রেপ থ্রেটের সম্মুখীন হতে হয় তৃণমূলের দু পয়সার গুন্ডা দিয়ে, তখন পুলিশ নীরব হয়ে বসে থাকছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা, যেখানে গুন্ডারা রাজ্য পরিচালনা করছে আর শিক্ষকদেরকে, মাস্টার মশাইদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে নিজেদের যোগ্য চাকরি ফেরত পাওয়ার জন্য। এর থেকে অপমানজনক, অবমাননাকর আমাদের রাজ্যের পক্ষে আর কিছু হতে পারে না।